আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে অর্থাৎ এখানে 9 জুন 2024 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সমাজ সেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী 209টি পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার কিছু সংশোধনী আবার প্রকাশ করেছে সমাজ সেবা অধিদপ্তর। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, যে তারিখে অর্থাৎ 9 জুন 2024 তারিখে যে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী 209টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটা সংশোধনী কিন্তু আবার সমাজ সেবা অধিদপ্তর প্রকাশ করেছে। সেটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন সর্বমোট 209টি পদ জনবলের নিমিত্তে আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা, এবং বেশ কিছু সংশোধন কিন্তু এনেছে এখানে। দেখেন, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবলের নিয়োগের নিমিত্তে গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের সময় শেষ ছিল 18/7/2024। তো ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি। সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। তো বন্ধুরা, যারা ওই সময় আবেদন করতে পারেন নাই ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে, তাদের একটা সুযোগ কিন্তু দিয়েছে। সেটা হচ্ছে আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। তো এক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু জেলা কোটা উল্লেখ ছিল, সে সকল জেলা কোটা কিন্তু এখন তুলে দিয়েছে। দিয়ে কিন্তু এখন সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় 23/7/2024 তারিখের একটা প্রজ্ঞাপন অনুসারে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করতে পারেন নাই, শুধুমাত্র তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা এবং তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা, এখন কিন্তু সময় বেড়ে গেছে, অর্থাৎ আপনি লাস্ট ডেট হচ্ছে 3/9/2024 পর্যন্ত, এবং এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, আমরা চলুন সেই ভিডিওটা দেখি, অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখি। যে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, এখানে স্থায়ী রাজস্ব পদের সংখ্যা আছে 209টি। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 9 জুন 2024 খ্রিস্টাব্দে, এবং সেখানে কিন্তু বেশ কিছু জেলা কোটা উল্লেখ ছিল। এখন কিন্তু বর্তমানে কোনো জেলা কোটা নেই, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আবেদনের যে বয়স সেটা হচ্ছে 18 থেকে 30 বছর, এবং উচ্চতা প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তো বন্ধুরা, এখানে কিছু যে সকল প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক যে সকল সত্যায়িত অনুলিপি জমা করতে হবে, সেগুলো হচ্ছে মূল সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্তৃক এখানে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে। বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন dss.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের এখানে যেয়ে কিন্তু আবেদন ফর্ম বা আবেদন কিন্তু এখান থেকে করতে হবে বন্ধুরা। যেটা এই তারিখটা বন্ধুরা চেঞ্জ হয়েছে, যেটা এখন নতুন যে তারিখ সেটা হচ্ছে 20/8/2024 হতে শেষ তারিখ হচ্ছে 3/9/2024। এই তারিখের ভেতরে কিন্তু আপনাদের সকল কার্যক্রম শেষ করতে হবে। এবং এখানে যে টাকার অঙ্কটা বলেছে বন্ধুরা, এখানে 200 টাকা এবং 23 টাকা সার্ভিস চার্জ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা, এবং সম্পূর্ণ SMS এর মাধ্যমে আপনাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। যারা ইতিমধ্যে
এই সকল কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের নতুন করে কার্যক্রম করার কোনো প্রয়োজন নেই। যারা আবেদন করতে পারেন নাই, অর্থাৎ ইন্টারনেট বিঘ্নতার কারণে আবেদন করতে পারেন নাই, তাদের জন্য একটি সুযোগ কিন্তু এই সমাজসেবা অধিদপ্তর দিয়েছে এবং সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো জেলা কোটা নাই। আপনারা এখন হাতে বেশ খানিক সময় আছে, আপনারা কিন্তু ইজিলি এই ওয়েবসাইটে ঢুকে, অর্থাৎ এই যে dss.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সমাজকর্মী ইউনিয়ন 209টি পদ, স্থায়ী রাজস্ব পদ এবং এইচএসসি পাস হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যেহেতু এটার যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং বেশ কিছু শর্তাবলী শিথিল করা হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।